নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজকে এই ভিডিওতে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। নমো ভগবতে বাসুদেবায় নমঃ। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, 17 জুলাই পালিত হচ্ছে এই দেবশয়নী একাদশী। যে সকল ভক্তরা 17 জুলাই এই দেবশয়নী একাদশী ব্রতটি পালন করবেন তারা অবশ্যই একটিবার হলেও জানবেন, কারণ অনেক ভক্তরা একাদশী পালন করেন কিন্তু সঠিকভাবে নিয়মটি জানেন না এবং এই দেবশয়নী একাদশীতে কোন কোন খাবার নিষিদ্ধ, এই একাদশীতে কি কি খাবার ভুলেও খাওয়া যাবে না, তো বিষয়টি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং দেবশয়নী একাদশী পালনে সর্বপাপ বিনাশক হয় এবং সৌভাগ্য একাদশী নামে পরিচিত এই শয়ন একাদশী বা দেবশয়নী একাদশী। অবশ্যই আপনারা ভক্তি, ভালোবাসা এবং শ্রদ্ধা দিয়ে এই একাদশীর ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে শ্রবণ করবেন। এই শয়ন বা শয়নী একাদশীর অর্থ হল যে একাদশীতে দেবী তার একনিষ্ঠা ভক্তের মনে তমবিকার অর্থাৎ মিথ্যা স্বপ্ন, অলস নিদ্রা দূর করে ওই ভক্তকে মুক্তি প্রদান করে। তিনি হলেন শ্রী শ্রী শয়নী একাদশী দেবী। এই দিন হতেই চতুর্মাস্য নামক 4 মাস ব্যাপী ব্রতের সূচনা হয়। এই একাদশীর আদিষ্ট দেবতার নাম হচ্ছে পদ্মলোচন। এই একাদশী তিথি থেকে কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী পর্যন্ত ভগবান শ্রীহরি ক্ষীর সমুদ্রে শ্বেতনাগের শয্যার আরোহণ করেন। এই জন্য এই একাদশী তিথিকে দেবশয়নী একাদশী বলা হয়, যার অন্য নাম হলো বিষ্ণু শয়নী এবং শ্রীহরি শয়নী একাদশী দেবী। এই একাদশীর পর থেকে 4 মাস অর্থাৎ চতুর্মাস্য মূলত অনুষ্ঠান হয়ে থাকে। 4 মাস কার্তিক মাসের শুক্লপক্ষে একাদশী তিথিতে নিদ্রা থেকে জাগ্রত হন শ্রী বিষ্ণু। শয়নী একাদশী থেকে প্রবোধনী একাদশী পর্যন্ত 4 মাস সময়কাল চতুর্মাস্য নামে পরিচিত। এটি মূলত বর্ষাকাল। এই দিনটি দক্ষিণারায়ণের শুরুতেই দেবগণের রাত শুরু হয়। দেবশয়নীর একাদশীতে বিশ্বাস করা হয় যে সঠিক আচার মেনে যে সকল ভক্তরা এই দেবশয়নী একাদশী 17 জুলাই বুধবার ব্রতটি পালন করবে তার সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্ত পাওয়া যাবে। মানুষের জীবন থেকে সমস্ত বাধা দূর হয় এবং অর্থনীতির সমস্যা দূর হয়। এই ব্রতের ক্ষেত্রে ভগবান বিষ্ণুর শয়নী একাদশীর দিন অশ্বত্থ গাছে পূজা করলে বিশেষ উপকার পাওয়া যায়। বেদ ও পুরাণে এই একাদশীর ব্রতের কথা বলা হয়েছে। এই একাদশী পালন করলে সমস্ত পাপ দূর হয় এবং সমস্ত মনের ইচ্ছা পূর্ণ করে ভগবান শ্রী বিষ্ণু। অবশ্যই আপনারা 17 জুলাই বুধবার এই একাদশীর ব্রতটি পালন করবেন, তাহলে অনেক ইচ্ছা পূরণ হবে এবং শত শত পাপ ক্ষয় হবে। এই ব্রত পালন করলে আপনাকে সর্বদা ভগবানের চিন্তায় মগ্ন থাকতে হবে। ভগবান বিষ্ণু যখন বিশ্রামের জন্য পাতাল লোকে পৌঁছে যান তখন থেকেই সমস্ত ধরনের মাঙ্গলিক কাজ করা বন্ধ হয়ে যায়। এই দেবশয়নী একাদশীতে কি কি খাবেন না মনে রাখবেন। ব্রতের পূর্বদিনে একমাত্র আহার করবেন। ব্রতের দিন সম্পূর্ণ আপনাকে নিরাহার থাকতে হবে। ব্রতের পরের দিন যথাসময় পালন করবে। ব্রতের দিন শ্রীহরির চরণে মনে রেখে নিরন্তর নাম গুণাগুণ করবেন। এই দেবশয়নী একাদশীতে আর পারলে অবশ্যই রাত্রি জাগরণ করবেন। সারাদিন নিরাহার থাকবেন। ব্রতের দিন যদি রাত্রি জাগরণ করতে না পারো তাহলে উপবাসেই থাকো, তাতেও বহু ফল লাভ করা হবে। ব্রতের পূর্বে ও পরের দিন অসমর্থের জন্য একবার আহার করবেন। অবশ্যই মনে রাখবেন বাড়িতে ভাঙানো গুঁড়ো হলুদ, গোলমরিচ, গোটা জিরা ব্যবহার করতে পারেন, কিন্তু মনে রাখবেন একাদশী তিথিতে সবজি রান্না করার সময় মশলা ব্যবহার করা যাবে না। একাদশীতে সাবু খাওয়া যাবে। পালং শাক, মিষ্টি আলু, কুমড়ো, ধনেপাতা, টমেটো, গাজর, ঢেঁড়স, বাঁধাকপি, ফুলকপি খেতে পারবেন। এই দেবশয়নী একাদশীতে পঞ্চরবি শস্য কিছুতেই গ্রহণ করা যাবে না। পঞ্চরবি শস্য হচ্ছে ধান জাতীয় খাদ্য। ভাত, খিচুড়ি, মুড়ি, সুজি, চালের গুঁড়ো, পিঠে, পায়েস এবং আটা, ময়দা, সরষের তেল, তিলের তেল, এইসব খাবার আপনাকে একদম খাওয়া যাবে না।
পঞ্চরবি শস্য ছাড়া মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন এবং যে কোনো নেশাজাতীয় খাবার খাওয়া যাবে না এবং এই একাদশীতে ভাত খাওয়া যাবে না। অবশ্যই দেবশয়নী একাদশীর দিন ভোরে শয্যা ত্যাগ করে স্নান পর্ব সেরে নিয়ে ধোয়া কাপড় পরিধান করে মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হবে। শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করতে হবে, হে শ্রীকৃষ্ণ, আজ যেন এই মঙ্গলময়ী দেবসেনা একাদশী যেন সুন্দরভাবে পালন করতে পারি, আপনি আমাকে দয়া করে কৃপা করুন। একাদশীতে গায়ে তেল মাখা, সাবন মাখা, পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দেবানিদ্রা এইসব কিছুই করা যাবে না। এইসব কিছু করলে একাদশীর কোনো ফল পাবে না। মন্দির মার্জন, শ্রীহরির পূজা অর্চনা, স্তব স্তুতি, গীতা, ভগবত পাঠ বেশি করে সাময়িক অতিবাহিত করতে হবে। এই দিনে গোবিন্দ লীলা স্মরণ এবং তার দিব্য নাম স্মরণ করা হচ্ছে সর্বোত্তম। শ্রী প্রভুপাদ একাদশীতে 25 মালা হরে কৃষ্ণ মন্ত্রটি জপ করতে বলেছেন। একাদশী পালনে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ আদি অনেক শাস্ত্রে উল্লেখ থাকলেও শ্রীহরির ভক্তি, কৃষ্ণপ্রেম আদি এই ব্রতের মুখ্য উদ্দেশ্য। তাই সবাই 17 জুলাই বুধবার এই একাদশীর ব্রতটি পালন করবেন ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে। এর ফলে সকল পাপ থেকে মুক্তি লাভ করবেন এবং একটি সুন্দর জীবনযাপন গড়ে তুলতে পারবেন। সনাতন ধর্ম অবলম্বীরা বিশ্বাস করেন যে একাদশী করলে কেবল নিজের জীবনে সদ্গতি হবে তা নয়, একাদশী পালন করলে সকল কৃষ্ণ ভক্তের পিতামাতা, সন্তান সবার মঙ্গল হয়। এই দেবশয়নী একাদশী ব্রত পালন করার প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, মনে রাখবেন নিরন্তর শ্রী ভগবানের নামস্মরণ করা এবং কীর্তন করে এই একাদশীর দিনটিকে অতিবাহিত করতে হবে। আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হয়েছেন। ভিডিওটি এখানেই শেষ করলাম। ঈশ্বর আপনার সর্বদা মঙ্গল করুক। আপনি সর্বদা সুস্থ থাকুন, ভালো থাকুন।